গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়লাম। এখন বাজে 5:30। আজকে খুব সকালে উঠেছি, তার কারণ পিউ বলেছিল মামনি সকাল সকাল আমার খাবারটা বানিয়ে রেখো। তার কারণ পিউর স্কুল হচ্ছে 6:45, এই জন্য আমি 5:30টায় উঠে ওর খাবারটা রেডি করতেছি, আর সাথে আমারটাও রেডি করে নেব। দুজনে খেয়ে নেব, আর পরে ওরা ভাতটা রান্না করে খাবে। যাই হোক, আমি চলো নাস্তাটা বানিয়ে নিই। আর নাস্তাটা একদম সিম্পল নাস্তা বানাবো। তেলের জারটা প্রচণ্ড হয়েছে, সেদিন রান্না বাড়ার পরে মনে হয় ধোয়া হয়নি, তো আমি অল্প একটু পরিমাণে তেলটা ঢেলে নেব। বেশি ঢালবো না, ঢাললে আর ওটা পরিষ্কার করা হবে না। এই জন্য অল্প করে ঢেলে নেব, যাতে করে আমার যেটুকু লাগে সেটুকু ঢেলে নেব, আর পরে ওটা খালি হয়ে গেলে ঋতু ওটা পরে ধুয়ে নেবে। আমি এখন বানাবো হচ্ছে গোলা রুটি। তার কারণ এত সকালে আমার ওই রুটি, শুকনো রুটি বানানোর মতো ধৈর্য নেই। গোলা রুটিটা পিউ খায়ও ভালো, আমিও খাই ভালো, সাথে ডিম দিয়ে খাই, খেতে খুব ভালো লাগে। আর রাতের একটু আছে, মাংসর ঝোল আছে, রাতে মাংস করা হয়েছিল, চিকেনটা করা হয়েছিল, সাথে হাঁসের কিছু ছিল, গিলিয়ে কলিজা এগুলো ছিল, সাথে একসাথে করে রান্না করেছি। তা সবাই খেয়ে কিছুটা ছিল, ওই রুটি দিয়ে খেয়ে নেবে। পিউকে একটু দেবো, আর আমি একটু খাবো, আর ওরা পরে ভাত দিয়ে খেয়ে নেবে। তো এই যে গোলা রুটি বানানো আসলে সহজ, তাড়াহুড়া করে যারা কাজে বেরোয় তাদের জন্য কিন্তু গোলা রুটিটা বানানো সহজ। আর ওই শুকনা রুটি বেলেও তারপরে করো, জল গরম করে ওটা মাখাও, আমার দ্বারা ওইসব সম্ভব না। আমি যেটা সহজ হয় সেটা করতে খুব ভালোবাসি। 4-5টা গোলা রুটি হয়ে যাবে। আমি 4-5টার মতো বানাবো, সেইভাবেই গুলিয়েছি। আর গোলা রুটিগুলো কত সুন্দর হয় দেখছো, একটুও লাগে না কিন্তু। আর একটু একটু বাতাস হচ্ছে, প্রচণ্ড বাতাস হচ্ছে। আমি জানলাটা করে দিয়েছি, তারপর একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আসতেছে। শুনেছি যে ঝড় হবে কালকে, কিন্তু জানি না হবে কি না। কিন্তু আজকের থেকে তার কিন্তু একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, যে হালকা হালকা বাতাস, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর আজকে ঘুমটাও ভালো হয়েছে, ঠান্ডা ছিল পরিবেশটা। যাই হোক, হটেবার কোনো ব্যাপার না, কথা বলতে গেলে তো একটু বাঁধবেই, তাই না? ভয়েস দিয়ে একটা ব্যাপার, মুশকিলের ব্যাপার, বুঝছো? সাথে যদি কাজ করার সাথে সাথে যদি ভয়েসটা দেওয়া হয় তাহলে ভালো হয়, কিন্তু সেটা দেওয়া সম্ভব না। কেন বলো তো? ওই চারিদিকে শব্দ, এদিক ওদিক যানজট, এই জন্য সেই সময় ভয়েসটা দিলে খুব শব্দ হয়, এই জন্য পরে ভয়েসটা দিয়ে নিই। আমি 2টো ডিম গুলিয়ে নিয়েছি একসঙ্গে, পেঁয়াজ আর মরিচ দিয়ে এটা একসঙ্গে ভেজে নেব। এই রুটিটা হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব। আর সামান্য করে তেল দিচ্ছি। সামান্য করে তেল দিলে কী হয় বলো তো, নিচ দিয়ে বেশ উঠে যায় তাড়াতাড়ি। আর বেশি তেল দিলে পরে কিন্তু তুমি এই গোলাটা দিলে কিন্তু সুন্দর মতো হবে না, পাতাবে না, উঠে যাবে, ছড়িয়ে ছিটে যাবে। এই জন্য আমি হালকা করে দিয়ে নিচ্ছি। হালকা করে দিলে রুটিটাও উঠে ভালো। আমার চ্যানেলে এরকম গোলা রুটির অনেক রেসিপি দেওয়া আছে, মানে 1-2 ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সেটা অন্যভাবে করেছি, এইভাবে করিনি, অন্য স্টাইলে করেছি, খেতে খুব ভালো লাগে। সবজি টবজি দিয়ে, তারপরে ধনেপাতা দিয়ে করেছি। আর এই রুটিটা অনেক বড় হবে, এই রুটিটা একদম কড়াইটা ভরে যাবে, দেখছো? আর তোমার যদি প্যানের ভিতর বেশি তেল থাকে না, এইটা কিন্তু লেগে যাবে, উঠে যাবে চারিদিক দিয়ে। এই জন্য হালকা করে নেবে। এই যে আমার হয়ে গেছে। আমি এখন ওই যে ডিমটা গুলিয়ে রেখেছি, ডিমটা এখন ভেজে নেব। ডিমটাও একদম এক কড়াই ভরে যাবে, 2টো ডিম তো এক কড়াইতে ভরে যাবে। এই যে হয়ে গেল, দেখো কত বড় হয়েছে। এই রুটিটা অনেক বড় হয়েছে। আমি একদম পরিমাণ মতো তেল নিয়েছিলাম, পরিমাণ মতো নিয়ে একদম জারটা খালি হয়ে গেছে, আর যেটুকু আছে ওটুকু দিয়ে আমার ডিম ভাজি হয়ে যাবে। দেখো এখনও কিন্তু বাহিরে একটা কুয়াশার মতো লাগতেছে না, আমি জানলা আটকে দিয়েছি, তারপরও এখনও কারেন্ট আছে, জানি না কারেন্টের পরে থাকবে কিনা। হালকা হালকা বাতাস বইছে, তো কি হবে জানি না। আর গোপালগঞ্জের অবস্থা এত খারাপ যে কারেন্ট গেলে আর আসতে জানে, এত দুর্বল, মানে আমাদের এই কারেন্টের যে কারেন্ট যদি একটুখানি বাতাস টাতাস হয় তাহলে কারেন্টটা নিয়ে নেবে,
কি যে বলবো, প্রধানমন্ত্রীর এলাকা তারপর কারেন্ট নিয়ে এত লকড়া ঝগড়া করে। দেখো এই যে একটা প্যান ভরে গেছে, কিন্তু এখন আমি এটা নিয়ে পিউকে দেবো, পিউকে দিয়ে আমি খেয়ে নেব, তারপরে ওরা চাটা বানাবে, তারপরে ওটা খাবো। ঠিক আছে, দেখো কত বড় হয়েছে, আর মরিচ পেঁয়াজ দিয়েছি তো, খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে। কষ্ট করে ভিডিও বানায় ভালো লাগে না, আমার ইউটিউবে কাজ করতে ভালো লাগে না। অনেকে আমাকে বলো দিদিভাই তুমি ইয়ে করো, কন্ট্রোভার্সি করো। সত্যি কথা বলতে কি, দেখো কন্ট্রোভার্সি আমার করতে ইচ্ছে করে না ইউটিউবে, আর ভালো লাগে না। এই যে খাওয়া দাওয়ার পরে চাটা বানিয়েছিল, পিউ আজকে চাটা বানিয়েছে। এই যে চা বানিয়ে সবার খাওয়া হয়ে গেছে, আর টিনু সব মগের থেকে ঢেলে ঢেলে ফেলতেছে। আর ঋতু বলছে মামুনি আমি এখন ঘরটার ঝাড়ু দিয়ে ফেলি, ওই কাজের মানুষটা কখন আসবে কি করবে তার কোনো হিসাব নেই। আর আমার এক দিদি, দীপালি দিদি, উনি আমার ফেসবুক পেজে ছিল। দীপালি দিদি তুমি আমাকে বলো যে আমাকে খুব মিস করো, যখন ইউটিউব চ্যানেল দেখো তুমি আমাকে বলো যে সুপু তোমাকে খুব মিস করি। তা দিদিভাই তোমাকে আমি অনেকবার কিন্তু আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি, ফেসবুক লিঙ্কটা দিয়ে দিয়েছি, তুমি কিন্তু জয়েন করতে পারছো কি না জানি না। আমি নিচে লিখেও দিই, কমেন্টেও লিখেও দিই। আর মেইন কথা হচ্ছে কি বলো তো, যে আমি যে পেজটাতে ইয়ে করতাম তোমরা ছিলে, ওই পেজটা আমি এখন কাজ করি না, ওই পেজটা একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি নতুন পেজ খুলেছি সুপুর ডায়েরি। এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে, তুমি যদি পারো দেখে নিও। ওই লিঙ্কে চাপ দিলেই কিন্তু আমার পেজে তুমি আসতে পারবে। আমি অনেকবার দিদি বলেছি তোমাকে, তুমি সবসময় বলো সুপু তোমাকে মিস করি মিস করি, এই জন্য আমারও খুব খারাপ লাগে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু ঋতুর কাজ কাম হয়ে গেছে। আর টিনু দেখো দৌড়ে দৌড়ে একবার ওর মায়ের কাছে যাচ্ছে, একবার এদিকে আসতেছে ঘর ঝাড়ু দেবে বলে। দেখো কি করতেছে, কত দুষ্টু হয়েছে, মানে 2 বছর পূর্ণ হয়ে গেছে, এখন 3 বছরে পা দিয়েছে। ওর যেন কথাও ফুটেছে, অনেক কথা বলে, অনেক কথা বলে, অনেক কাজ করে, যার যেটা দরকার চাইলেই দিয়ে দে, চাইলেই দিয়ে দে। দেখো নিজে নড়তে পারে না, আবার কামান নিয়ে বেড়াচ্ছে, দেখেছো? যে একটু ওর মা বকা দিয়েছে এদিকে চলে আসছে, একটা যেন পারে না। ওই দেখো আবার সেই পলিথিন ঢুকে আমি আমি আর টিনু কত সুন্দর করে ছুঁইতেছি দেখছো। এবারে আমাকে আমার আর টিনু একটু জড়িয়ে না, যাও ওঠো ওঠো যাও তো আসো। ওই যে আমাকে যে বইয়ের তাক নিছি, আমাকে ওষুধ না, ওই যে হলুদেরটা বক্স, ভালো হয়েছে বুদ্ধিটা। আর এদিকে দেখো কারেন্টটা চলেই গেছে, ভাতটা রান্না হয়ে গেছে। আর এই যে লুডুস, আমার টিনুর জন্য লুডুস রান্না করেছিল, খেয়েছে, একটু রয়ে গেছে। আর ঘাটকোল ভর্তা করেছে, তোমরা কি বলো জানি না। আর এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতন একটা ঝোল করেছে। আর এই যে একটু চাটনি ছিল। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার। তার কারণ ইয়েটিয়ে নাই, কারেন্টার নাই। আর এদিকে ঋতু এই যে জামা কাপড় নিয়ে বসছে, টিনুর জামা কাপড়গুলো দেখাবে, গিফটগুলো দেখাবে, সব নিয়ে বসছে। আর ওদিকে পিকু এসে ইয়েটিয়ে করছে, ঝামেলা করতেছে। আর আমিও কিছু কথার উত্তর দিচ্ছি, দেখো আমার সাথে কি করতেছে, কিভাবে কীরকম আচরণ করতেছে আমার সাথে। আমি কখনও দেখিনি ঋতু আমার সাথে এইভাবে কথা বলেছে, কিন্তু আজকে ওর ব্যবহারে আমি খুবই কষ্ট পেলাম। পিকুকে আমি বকা দিচ্ছি আর ও আমাকে বকা দিচ্ছে। কেন? ও কী যেন একটা চেয়েছে, কিন্তু ও সে কথা না শুনে এইগুলো নিয়ে বসছে। যাই হোক, মনটা খারাপ করেও তারপরে চলে আসলাম মাকে নিয়ে, খাওয়া দাওয়া করে গালে একটা পান দিয়েছি। এখন যাচ্ছি মাকে ডাক্তার দেখাতে। জানি না এই অবস্থায় পারবো কিনা। দেখো আকাশে হালকা হালকা কিন্তু ইয়ে হচ্ছে, বাতাস হচ্ছে, তবুও আমি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার কপালটাই খারাপ, আমি যেদিকে তাকাই সেই দিকেই শুকিয়ে যায়। আমার মতো অভাগার পৃথিবীতে নেই। নিজের শরীরটাও ভালো লাগতেছে না, প্রচণ্ড মাজায় পেইন, মাথা ব্যথা, তারপরে হাঁটু ব্যথা, প্রচণ্ড ব্যথা। তারপরে মায়ের তো অবস্থা এখন আগের থেকে অনেকটা ভালো, অনেকটা ভালো। এই যে দেখো আমরা এমন সময় বেরিয়েছি, হালকা হালকা ঝড় বাতাসও হচ্ছে, হালকা, বেশি না। জানি না আমরা ঠিকমতো দেখে আসতে পারবো কি না। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, আমাদের গোপালগঞ্জের ঈদগাহটা, মানে ওই যে কবরস্থান, সরি ঈদগাহ না, কবরস্থান। কবরস্থানটা কত সুন্দর, কত বড়, এখান থেকে শুরু হয়েছে, অনেক বড়। এই যে দেখো কত বড়, এখনও কিন্তু সূর্য ডোবেনি, আমরা সেই অবস্থায় বেরিয়েছি। তা ভাবলাম যে আজকে তোমাদের কবরস্থানটা দেখাই।
এই কবরস্থানটা সব থেকে বড়। আর গোপালগঞ্জে বড় একটা ঈদগাহও আছে, সেটা হচ্ছে আমাদের হসপিটালের কাছে। সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয় হালকা করে, অনেক সুন্দর করেছে সেই ঈদগাহটা, খুব সুন্দর। আর এটা হচ্ছে কবরস্থান, কত সুন্দর। আর আমাদের তো আছে, তোমাদের শ্মশানঘাট আছে, সেখানে আমার একটু ভয় লাগে যেতে। আমাকে কী যেন বলে, পিউর বাবা অনেকবার নিয়ে গেছে, কিন্তু আমার ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে সেখানে যেতে। সুন্দর ওখানে অনুষ্ঠান হয়, কালী পূজা হয়। এই যে আমরা প্রায় চলে আসছি, এখন যাব। দেখো প্রায় সূর্যটা ডোবার মতো, কিন্তু তার আগে আমরা বাড়িতে ফিরতে পারবো। এটা হচ্ছে আমাদের স্টেশন, এটা হচ্ছে আমাদের বিশ্ব রোডের যে স্টেশন সেইটা। এর ওই পাশেই হচ্ছে আমাদের দোকান, মানে এই জায়গার। কিন্তু আমি এখন লোকেশানটা বলবো না, অনেকে তো অনেক রকম করে, এই জন্য আমি লোকেশানটা বললাম না। চলো এখন আমরা এই যে দেখো চলে আসছি প্রায়। এখন আমরা নেমে ডাক্তার দেখিয়ে, যদি ডাক্তার পাই তারপর মাকে দেখিয়ে নিয়ে চলে আসব। প্রচণ্ড ঝড়ের ভিতর পড়ে গেছি, মাকে ডাক্তার দেখানো হলো না, ডাক্তার চলে গেছে। আমরা যাওয়ার আগেই ডাক্তার চলে গেছে, খালি হাতে ফেরত আসলাম, মাকে দেখাতে পারলাম না। কিন্তু প্রচণ্ড ঝড়ের মুখে আমরা পড়ে গেছি, হয়তোবা ঝড়ের কারণে স্যার চলে গেছেন, এই জন্য স্যারকে দেখাতে পারলাম না। দেখি ঝড় বৃষ্টি যদি থামে পরে আরেকদিন নিয়ে যাব। আমি কিছু ওষুধ সকালে কিনে এনেছিলাম আমার জন্য আর মায়ের জন্য, সেটা মাকে দিয়েছি। আর অন্য কারণের জন্য স্যারকে দেখাতে যাচ্ছিলাম যে মায়ের অন্য কোনো সমস্যা আছে কি না। তবে আগের থেকে অনেকটাই ভালো, যে অবস্থায় মাকে নিয়ে আসছিলাম তার থেকে অনেকটাই ভালো। কিন্তু দুঃখের বিষয় কি যে আজকে দেখাতে পারলাম না মাকে, এটাই আমার খুব কষ্ট লাগতেছে যে এত কষ্ট করে গেলাম। এই যে দেখো আমরা অটোর থেকে নেমে পড়েছি, প্রচণ্ড ধুলো বালু আমাদের চোখে মুখে যাচ্ছে। নেমে এখন বাসার দিকে ঢুকতেছি। দেখো মা তো আগের থেকে অনেকটা ভালো, আজকে তো হাঁটতে পারতেছে। আমাকে এমন জায়গায় নামিয়ে দিয়েছে, মানে কি বলবো, বাসার সামনে নামাই দেয়নি, অন্য এক জায়গায় নামিয়ে দিয়েছে। ওখান থেকে আমরা একটু হেঁটে আসছি, মানে 2 মিনিটের পথ। মাকে ধরে ধরে নিয়ে হেঁটে আসছি, যে ঘরে বলছে আমাদের বাসার ভিতর ঢুকে গিয়েছি। চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখো, ধুলো বালি চোখে মুখে লেগে গিয়েছে। আর ঘরেও ঢুকতেছি, আর ভীষণ আকারে ঝড় বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টি নামেনি, তবে বৃষ্টি নেমে যাবে সেরকম একটা ভাব মনে হচ্ছে। কারেন্ট তো এখনও আছে, দেখি বাসায় গিয়ে কী অবস্থা হয়। মানে মিনিটে মিনিটে কারেন্ট যাচ্ছে, মিনিটে মিনিটে আসতেছে, মিনিটে মিনিটে যাচ্ছে, মিনিটে মিনিটে আসতেছে, এরকম হচ্ছে আজকে কারেন্টের অবস্থা। যাই হোক, মাকে তো হাঁটাতে পারছি না, তবু লিফটটা ছিল, খোলা ছিল, লিফটে উঠাতে পেরেছি, এই জন্য অনেকটাই কষ্ট কম হবে না। তা আজকে আমাদের ভিডিও কেমন লাগলো তোমরা একটু বলো। এখন ঘরে ঢুকতেছি, পারলাম না মাকে দেখাতে, এটাই আমার দুঃখ, তাছাড়া আর অন্য কিছু না। এই দুঃখ সুখ নিয়েই চলতে হবে, তাছাড়া তো আর কিছু বলার নেই, বলো। যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। যাই বাসায় যেয়ে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝড়টা একটু কমে গেছে, ঠিক আছে। ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝড়টা একটু কমছে। আবারও তো ঝড়, দেখো গাছপালা কি অবস্থা দেখেছো। কোনো রকম একটুখানি জানলা খুলে আমি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে, কালকে থেকে কোনো কারেন্টই নেই, আমাদের কোনো কারেন্ট নেই। আর ওই পাশের জানলা তো খোলাই যাচ্ছে না। তোমাদের দেখালাম যে কতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এখন দেখো আমার ঘরে চলে আসছি, এখন টোটালি কারেন্ট নাই আমাদের গোপালগঞ্জে। এই যে দেখো কি পরিমাণে বাতাস হচ্ছে, বৃষ্টি কম, এখন বাতাসটা বেশি। আর 2-3 বার কিন্তু হয়েছে, কারেন্টের একটা শব্দ হয়েছে, তার মানে বুঝতে পারছি কারেন্টের অবস্থা খারাপ, আর রাতের মধ্যে আসবে না। জানি না এই ভিডিওটা কবে আমি পোস্ট করতে পারবো, সেটা আমি জানি না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে বিদায় নিচ্ছি।